পাহাড়, লেক আর মেঘের মায়ায় হারিয়ে যান ব্যস্ত জীবন থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে রাঙ্গামাটি ব্লগের পার্ট 2তে। এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো রাঙ্গামাটির অন্যতম একটি বিখ্যাত জায়গা কাপ্তাই লেক। তো চলুন দেখে আসি কাপ্তাই লেক দেখতে কেমন। লেটস গো। আদিবাসীদের বাজারের পর থেকেই শুরু হয় আমাদের কাপ্তাই লেকের যাত্রা। সবুজ শ্যামল এই দৃশ্যের মাঝে কিভাবে যেন নিজেকে অজান্তেই হারিয়ে ফেললাম। সত্যি বলতে সামনাসামনি কাপ্তাই লেক দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। পানির সব ঢেউয়ের সাথে সাথে চলে যাচ্ছি সামনের গন্তব্যের সন্ধানে। রাঙ্গামাটি ট্যুরে সব থেকে বেশি আমাকে মুগ্ধ করেছে এই কাপ্তাই লেকের যাত্রাটি। বড় বড় সেই পাহাড়, গাছপালা সবকিছুকে অতিক্রম করে আমরা চলে যাচ্ছি সামনে নতুন কোনো আরেক গন্তব্যের সন্ধানে। চলতে চলতে আমাদের মিলল আদিবাসীদের বাজারের সন্ধান। যারা যারা আদিবাসীদের বাজারের আমার এই ভিডিওটি এখনো দেখেন নাই, তাড়াতাড়ি গিয়ে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। আশা করি আপনাদের কাছে আদিবাসীদের এই বাজারের ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা অনেক অনেক বেশি এনজয় করবেন। চলতে চলতে হঠাৎ পাহাড়ের সেই উঁচু পর্বতে দেখা মিলল আদিবাসীদের মূর্তি। সত্যি বলতে কাপ্তাই লেক দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। আপনারা যারা রাঙ্গামাটি আসবেন আপনারা অবশ্যই কাপ্তাই লেকটি পরিদর্শন করে যাবেন। আশা করি আপনাদের কাছে কাপ্তাই লেকটি কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। কাপ্তাই লেকের এই অপরূপ সৌন্দর্যটি কিন্তু আমাকে অনেক অনেক বেশি মুগ্ধ করেছে এবং আপনারাও যারা
এই অপরূপ সৌন্দর্যটি উপভোগ করতে চান, অবশ্যই আপনারা কাপ্তাই লেকে চলে আসবেন এবং সেই কাপ্তাই লেকটিকে এনজয় করে যাবেন। সেই ভোর সকাল 6টায় খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিই কাপ্তাই লেকের উদ্দেশ্যে। আর আমরা আজকে আছি কাপ্তাই লেকের সুবুলং ঝর্ণার সাইডে। A few moments later. রাঙ্গামাটি ব্লগের কাপ্তাই লেকের পার্টটি ছিল আমার আজকে এই পর্যন্ত। আশা করি সকলে অনেক বেশি এনজয় করেছেন। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।